আমার খবর। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে। শিউরি থানার মল্লিকপুর অঞ্চলের নহদরি গ্রামের জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শেখ মুক্তার ও শেখ কালাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রায় 3 বিঘা জমি বেআইনিভাবে দখলের পাশাপাশি স্থানীয় আদিবাসী নেতা ও সাধারণ মানুষকে হুমকি ও গালিগালাজ করার ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিশম আদিবাসী গাঁওয়ের সভাপতি রবিন সোরেন এই ঘটনায় প্রতিবাদ জানাতে গেলে তাকেও ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। রবিন সোরেনের নেতৃত্বে কয়েকজন আদিবাসী পরিবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা করেন, কিন্তু সেই সময় শেখ মুক্তার ও শেখ কালামকে সেখানে পাওয়া যায়নি। অভিযুক্তদের বাবা জানিয়েছেন, এই কাজটা একেবারেই অন্যায় হয়েছে। আমি নিজেও তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা শোনে না। তার এই বক্তব্যে বিষয়টি গুরুত্ব আরও বেড়েছে। প্রথম কথা, ছেলে আমার কথার মতো চলে না। 1 নম্বর কথা, ছেলের সঙ্গে আমার কথা হয় না এবং ছেলে আমাকে কোনো পরামর্শ দেয় না এবং আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে কোনো কথা বলে না। এবার আমার দুই ছেলেতে যা করেছে, এবার 2 ছেলে বুঝবে, আমি ওর মধ্যে নাই। আমি কি শুনলাম এখন এই যে লোক দেখছি সাইড, আমি নিজে টোটো নিয়ে চলে যাই। টোটো নিয়ে আমরা, একটার নাম হলো কালাম শেখ আর একজন নাম মুক্তার শেখ। হ্যাঁ, না এই তো অন্যায়, এটা তো অন্যায়, এটা বিরাট অন্যায়। স্থানীয় আদিবাসী পরিবারগুলির অভিযোগ, বহু প্রজন্ম ধরে তারা এই জমিতে চাষবাস করে আসছিলেন, কিন্তু সম্প্রতি অভিযুক্তরা বল প্রয়োগ করে জমি দখলের চেষ্টা করেছে। আমাদের গ্রামে, আমাদের মল্লিকপুর জিপি, আমাদের গ্রামে পাট্টা পাইছি আমরা আদিবাসী। আমাদের তৃণমূলের মন্ত্রী চন্দন সিনহা দিয়েছিলেন পাট্টা। আমাদের জায়গা জমি কিছুই নাই, ঘর করার মতন জায়গা আমাদেরকে দিয়েছিলেন। সেই জায়গা আমরা এখনো ঘর বাড়ি করতে পারিনি। সেখানে অন্য একজন জোরজবস্তি আমাদের নহদরি গ্রামের মুসলিম পাড়ার শেখ মুক্তার এবং কালাম ওখানে মাটি ভরাট করে, তারপরে আমরা প্রধানকে জানাই, প্রধানের কথা শোনে না। টোটাল 31 জনের 2.5 কাঠা করে জায়গা আছে। হ্যাঁ, 31 জনের 2.5 কাঠা করে জায়গা আছে। এবার সেই জায়গা মোটামুটি 1 বিঘের মতন ঘেরা করছে। আমরা কিন্তু আমাদের এখনো পর্যন্ত জায়গা আমাদেরকে সেরকম প্লটিং করে দেননি, জানাইনি আমাদেরকে। ঘেরাও করার আগে অবৈধভাবে করছিল, আমরা কিছু জানি না। তারপরে জানতে পারি যে অমুক লোক ইয়ে করছে, আমার থানায় জানাই, প্রধানকে জানাই, প্রধানের কথা শোনেনি। মুক্তার শেখ এবং কালাম শেখ 2 ভাই। ও রঞ্জিত মাহালির কাছে 10,000 টাকার বিনিময়ে ওই ফুসলিন তার পাট্টাটা নিয়েছে, এরকমই আমরা শুনেছি। কিন্তু ওই জায়গাটাই নয়, এখনো কেউ নির্ধারিতভাবে জায়গা আমাদেরকে চিহ্নিত করে দেননি। অর্থাৎ সেই জায়গায় আমরা বাধা দিতে গেলে পরে থানায় জানাই, থানায় বলে যে হ্যাঁ তোমরা ঠিক পজিশনে ইয়ে করেছো, পিটিশন দিয়েছো। কালকে আমাকে হুমকি দিয়েছে। আমি অভিযোগ করেছি পাট্টাধারীকে নিয়ে, যার জন্য আমাকে হুমকি দেওয়া হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। গ্রামবাসীর দাবি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এলাকায় শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনার দাবিতে আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিযোগ, আজকে একটা আদিবাসীদের জায়গা, যেখানে 3 বিঘা জায়গা আছে জীবদরপুর মৌজাতে, আদিবাসীরা পাট্টা পেয়েছে, 31 জন পাট্টা পেয়েছে। সেখানে কামাল নামে একজন ব্যক্তি কালাম নামে এলাইজ মুক্তার, হ্যাঁ ওরফে মুক্তার, উনি বাইরে থাকেন না, কোথায় থাকেন ওকে জানি না। এখানে আদিবাসীরা যখন যায়, এখানে জায়গাটা যখন দেখতে যায় কি অবস্থা হয়েছে, কোন জায়গায় কোথাও ফেলেছে, সে তখন ফোন করে আমাদের যাদব বলে একটা ছেলে আছে আমাদের আদিবাসী দিশম আদিবাসী গাঁও, তার একজন যাদব আছে, যাদবকে একে প্রচন্ড ভাবে গালাগালি দিয়েছে। তার সঙ্গে আমি আবার ধরলাম বোনটাকে, ওকে জিজ্ঞেস করলাম, বাবু থামিয়ে কথা বলো। এমন চিৎকার করছে, মা বোন বলে কাউকে ছাড়েনি। মানে মুখের ভাষা যেভাবে করেছে আপনাদেরকে বলতে পারবো না, যেভাবে বলেছে। তো সেই কারণে বললো তোমার বাড়ি যাচ্ছি আমরা, তো সঙ্গে সঙ্গে ওর বাড়ি এসছে, ওকে তো নেই এখানে দেখলাম। তো হ্যাঁ, এমনকি আমার নাম নিয়ে কথা বলেছে, নাম নিয়ে আমার বোন মা গালি দিয়েছে। এই কারণে ওর বাড়িতে এসছি, আমরা দেখা করতে এসছি। ওর কত বড় দম আছে দেখি। কত ওনার বাবার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে আমি ওর ছেলেকে জানিও না, চিনিও না, ছেলের মতো কাজ করছে, আমার কথা শোনে না। এখন এই অবস্থায় ওর বাড়িতে এখন এসছি, পুলিশরা আসছে, পুলিশে আমরা কমপ্লেন জানাবো।
অ্যারেস্ট যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন অভিযোগটা ওর ছেলের উপর। আমরা মুসলিম সমাজকে ভালোবাসি, কখনো কোনো একজন ব্যক্তি খারাপ করবে বলে গোটা মুসলিম সমাজকে আমরা এটা দোষারোপ করতে পারি না। ওনাদের যারা এখানে মাথা যারা আছেন, গ্রামের নদীর যারা মাথা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বললাম, ওনারাও আমাদের সাপোর্টেই আছেন। যেভাবে মুক্তার গালি দিয়েছে আমরা ছেড়ে কথা বলবো না। প্রায় 80টা ফ্যামিলি আছে, না 31 জন আছে, 31 জন আছে, 31 জন। না সুরাহ কিছু হয়নি, এখন বড়বাবু আসছেন, বিএনপি স্যার আসছেন। হ্যাঁ, জবরদখলের অভিযোগ উঠছে। এই ব্যক্তি মুক্তার করছে, জবরদখল করছে এই মুক্তার, এবং জবরদখল করছে উল্টে আবার আদিবাসীদেরকে থ্রেট মারছে। এটা আমরা মেনে নিতে পারিনি। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।